সীমানা পুনর্নির্ধারণের প্রথম ৩ দিনের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। এদিন গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ ও ঢাকা জেলার ২৮টি আসনের শুনানি হয়। গাজীপুর থেকে আগতরা তাদের জেলায় একটি আসন বাড়ানোতে ইসির প্রশংসা করেন। বুধবার শেষ হবে সীমানা পুনর্নির্ধারণের শুনানি। বাংলাদেশে ৩০০ আসনের জাতীয় সংসদ, যেখানে প্রত্যেক আসনের রয়েছে আলাদা আলাদা সীমানা। প্রতিবারের মতো এবারও জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণ করছে ইসি, যার অংশ হিসেবে গত ৩০ জুলাই ৩৯টি আসনের সীমানা পুনর্বিন্যাস করে কমিশন। ইসি জানায় বাগেরহাটের ৪টি থেকে বাদ দেওয়া হচ্ছে একটি আসন, আর গাজীপুরের ৫টি আসনের সাথে একটি বাড়িয়ে করা হচ্ছে ৬টি আসন। শুনানির দ্বিতীয় দিনে বাগেরহাটের আসন কমানোতে ক্ষোভ প্রকাশ করেন প্রতিনিধিরা, আর তৃতীয় দিনে গাজীপুরের প্রতিনিধিরা তাদের আসন বাড়ানোয় ইসিকে ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা জানিয়েছে এই জন্য যে গাজীপুর একটি ঐতিহাসিক জেলা, যে জেলা শিল্প সমৃদ্ধ এবং এখানে বিশ্ববিদ্যালয় সহ এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলি বাংলাদেশে আর কোথাও নাই। একটি আসন বৃদ্ধি করেছেন। আসলে আমাদের গাজীপুরে মহানগরে আরও আসন বৃদ্ধি করা প্রয়োজন। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে তৃতীয় দিনের শুনানিতে ছিল ৬ জেলার ২৮টি আসন। উপস্থিত ছিলেন সিইসি ৪ কমিশনার ও ইসি সচিব। দিনের প্রথম ভাগে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের ১৪টি আসনের শুনানি হয়। মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের প্রতিনিধিরা ফেরত চান ২০০১ সালের আসন। ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক অখণ্ডতা, এই অখণ্ডতা তারা বজায় রাখেনি। আমরা নরসিংদী ৪ বেলাবকে স্বতন্ত্র সংসদে আসন করার তীব্র দাবি জানিয়েছি। অন্যদিকে নরসিংদীর প্রতিনিধিরা ফেরত চান ২০০৮ সালের আগের আসন। খসড়ার আগের সীমানা বহাল চান নারায়ণগঞ্জ থেকে আসা আগতরা। ২০০৮ সালের পরে আমাদেরকে দেওয়া হয়েছে ৪ আসনে। এখন নতুন করে আমাদেরকে বলা হচ্ছে, প্রস্তাবনা দেওয়া হচ্ছে যে আমরা ৫ আসনের সাথে অন্তর্ভুক্ত। নারায়ণগঞ্জ ৫-এর থেকে ৫টি ইউনিয়নকে কেটে সোনারগাঁয়ের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে আমরা রাজনৈতিক, সামাজিক, ভৌগোলিকভাবে আমরা মনে করি নারায়ণগঞ্জের মানুষ বঞ্চিত হচ্ছে। দ্বিতীয় ভাগে শুনানি হয় ঢাকার ১৩টি আসনের। দোহার ও নবাবগঞ্জকে দুটি পৃথক আসন করার দাবি জানান সেখানকার প্রতিনিধিরা। খসড়া গেজেটের আগের সীমানায় ঢাকা ২কে পুনর্বহাল করার দাবি তাদের। ২০০৮ সালে ঢাকায় আসন বাড়িয়ে ২০টি করা হয়েছে, কিন্তু সে অন্যদিকে আমাদের দোহার এবং নবাবগঞ্জকে একটি আসন করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচন যাতে বিলম্বিত হয় সেই কারণে অনেকে আবেদন করেছে দোহারকে ঢাকা ১ করার জন্য। বুধবার শেষ হবে সীমানা পুনর্নির্ধারণের শুনানি। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও।